হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। প্রত্যেক দিন তো আমি রান্নার রেসিপি বা যে কোনো কিছু দেখাই, মানে রান্না রিলেটেড দেখাই, বাট আজকে সেরকম কিছু নয়। নর্মালি সকালবেলা ঘুম থেকে উঠে প্রচুর কাজ থাকে, তো সেই চাটা খেয়ে আমি লেগে পড়েছিলাম আমার বাড়িটা গোছানোর জন্য, একটু মানে ঝাড়পোছ করার জন্য, পরিষ্কার করার জন্য। দেখো, সংসারে তো প্রচুর কাজ হয়, বাড়িতে থাকতে গেলে প্রচুর কাজ করতে হয়। তো আমি ভাবলাম যে চলো সেরকমই কিছু কাজ তোমাদের সাথে শেয়ার করি। সেরকম দেখো, আমি এই বোতল দুটো দেখছো, এটা কাচের ছোট্ট বোতলগুলো, দেখতে কিন্তু খুব সুন্দর। আমি এটাকে করে রাখছিলাম, মানে প্লাস্টিকটা ওপর থেকে খুলে রাখছিলাম কিছু হাতের কাজ করবো বলে। তারপর ফ্রিজ থেকে কালকে আগের দিনের দুটো রুটি ছিল, সেই রুটিগুলোকে বার করে রাখলাম আর তরকারিটা বার করে রাখলাম। আর ফ্রিজটাকে আজকে ভালো করে ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করতে হবে, কারণ প্রচুর প্রত্যেক দিনই কিন্তু অনেক ধুলো নোংরা সব পড়ে থাকে, সেগুলোকেই সুন্দর করে গুছিয়ে ঝেড়ে পুছে পরিষ্কার করছি। সো খুব সাধারণ, আমার মনে হয় যে এই ছোটো ছোটো কাজগুলো বাড়িতে সবাই টুকটাক করে যদি করে নেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের বাড়িঘরগুলোও ঠিকঠাক পরিষ্কার থাকে আর কাজটাও কিন্তু খুব সহজে হয়ে যায়। দেখো, যে বাসি রুটিগুলো ছিল সেগুলোকে আমি ভাবছি, আমাদের বাড়িতে তো অনেক সময় খেয়ে নেওয়া হয়, কিন্তু আবার যেহেতু আমার মায়ের শরীরটা খারাপ, আমাদেরও খুব একটা শরীরটা ঠিক নেই, তো সেই জন্য ভাবলাম যে আমরা আর আজকে খাবো না। আজকে আমাদের যে কালু আছে আর মিনি আছে, মানে বাড়ির যে কুকুর আছে, তাদেরকে ডিমের ঝোল দিয়ে মেখে দিয়ে দেবো। বেকার খাবারটা কেন ওয়েস্ট হবে বলো, ওরাই খাক। তো ওদেরকে খাবারটা দিয়ে এসে আমি চলে যাচ্ছি আমার হেয়ার কিছু ট্রিটমেন্ট করার জন্য, মানে কেয়ার করার জন্য। বাড়িতে বাড়িতে আর কি ট্রিটমেন্ট করবো বলো, হেয়ার কেয়ার করছি। কিছুই না, জাস্ট সামান্য অয়েলটা আমি লাগাবো, তেল লাগাবো। আর এই তেলটা আমি বাড়িতে তৈরি করেছি, আমার মা তেলটা তৈরি করে দেয়। তোমরা তোমাদের হেয়ার কেয়ার কীভাবে করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি অন্যদিন তো সময় পাই না, বাট আজকে দেখলাম যে ভালোই সময় আছে সকালবেলাটা, তো সেই জন্য একটু তেল মেখে নিলাম। কারণ সত্যি কথা বলতে নিজের যত্ন একদমই নেওয়া হয় না, একদমই নেওয়ার টাইম হয় না। তো আজকে যেহেতু সময় পাই, যখনই একটুখানি টাইম থাকে হাতে, তখনই কিছু না কিছু নিজের জন্য অবশ্যই করতে হয়। এটা আমার মনে হয় সবারই নিজের জন্য একটু সময় বার করে করা উচিত। যাই হোক, আমি এখানে চুলে তেলটা লাগিয়ে তারপর কিছুক্ষণের জন্য রেখে দেবো, এবং আরও অন্যান্য কাজ আছে, সেই অন্যান্য কাজগুলো আমাকে করতে হবে। তারপর আমি খেতে বসবো, হচ্ছে ব্রেকফাস্ট করব। আর আজকে আমাদের ব্রেকফাস্টে তেমন কিছু ছিল না, জাস্ট রুটি করা হয়েছিল আর বাটার দিয়ে, আর কলা ছিল, সেই কলা দিয়ে বাটার দিয়ে রুটি খাচ্ছিলাম। দিদা খাচ্ছিল, মাও খাচ্ছিল। তো টেকফাস্ট করে আমি চলে গেছিলাম আর একটা কাজ করতে। দেখলাম যে এই কাজটাও বেরিয়ে পড়লো। মানে এটা হয় কি, সংসারে যখন তুমি থাকবে, সংসারে যখন তুমি কাজ করবে, বাড়িতে যখন থাকবে, দেখবে তুমি কখনো বসে থাকতে পারবে না, কোনো না কোনো কাজ ঠিক হাতের সামনে চলে আসবে। আর যদি কাজ নাও পাও, কাজ খুঁজে নিতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। আমার দিদা তো তাই বলে, যদি কাজ না থাকে কাজ খুঁজে নিবি, খুঁজে নিয়ে কাজ করবি, কিভাবে কাজ করা যায়। তো আমি করছিলাম হচ্ছে আমার শোকেসটাকে ভালো করে গুছাচ্ছিলাম। এই গুছাতে গোছাতেই দেখলাম হঠাৎ করে ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে, দেখো। আর এই বৃষ্টিটা এত দিন পর হচ্ছে যে আমাদের তো দেখে মনটা খুব ভালো হয়ে গেল। ভাবলাম যে ওয়েদারটা একটু ঠান্ডা হবে, কিন্তু বৃষ্টি হয়েও কোনো লাভ হলো না। বৃষ্টিটা যখন হচ্ছে, আমি চলে আসি স্নানটা করে চলে এসেছিলাম। স্নান করার পর তো স্কিন কেয়ার খুব দরকার, বাট আমি কিন্তু এখানে বেশি কিছু করি না, আমি জাস্ট ল্যাক্টোক্যালামাইন ইউজ করি। তো তোমরা তোমাদের স্কিন কেয়ার কীভাবে করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি এই মুখের মধ্যে ক্রিমটা লাগিয়ে তারপর বসবো হচ্ছে লাঞ্চ করতে, বিকজ আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। আর আজকে আমি লাঞ্চটাই দেখাবো, মানে লাঞ্চ পর্যন্তই দেখাতে পারবো, কারণ তারপরে হচ্ছে আমার পড়ানো ছিল, আমাকে বেরোতে হবে ক্লাস করানোর জন্য। সো আজকের মতো এইটুকুই। তোমাদের সাথে আবার কিন্তু পরের অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আর হ্যাঁ, আজকের লাঞ্চের মেনুটা কী ছিল সেটা বলে দিই তোমাকে। হচ্ছে কচুর তরকারি, মানে ছোড়া কচু বা কাটি কচুর আলুর তরকারি, আর হচ্ছে টকের ডাল, আর হচ্ছে ডিমের ঝোল। এটা হচ্ছে আজকে লাঞ্চের মেনু ছিল। সো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলের সাথে থেকো। আর যারা পুরনো বন্ধুরা আছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসবে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে হবে। আর হ্যাঁ,
যে কাচের ছোট বোতলগুলো তোমরা দেখতে পারলে আজকে ভিডিওতে, সেই কাচের বোতল নিয়েও কিন্তু পরে আমি ভিডিও বানাবো কিভাবে সুন্দর করে সেই মানে বোতল ইউজ করে সেটাকে রিসাইকেল করে নতুন কিছু জিনিস বানিয়ে ঘর সাজানো যায়, সেই ভিডিও কিন্তু তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবে। সো আশা করবো তোমরা সবাই আমার সাথে থাকবে, আমার চ্যানেলের সাথে থাকো। ওকে, সো আমি ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। টাটা।